ভাইকে বাঁচানোর জন্য একজন দিদির লড়াই। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি জিগরার ট্রেলার রিভিউ করতে। এর আগে যখন জিগরার টিজার ট্রেলার বেরিয়েছিল তখন আমি দেখে বলেছিলাম যে এই ধরনের কাজ কিন্তু সত্যি দরকার, কারণ আমরা ইদানিংকালে যে যে ঘটনার সম্মুখীন হয়েছি বা হচ্ছি সেই নিরিখে কিন্তু এই ধরনের কাজ কিন্তু একটা জায়গা করে থাকবে, এবং যেটা কিন্তু তার প্রমাণ তার ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং দারুণ ভাই। সত্যি বলতে কি, দেখো যে প্রথম যে সিন থেকে যে শুরু হচ্ছে তার মানে ভাইয়ের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি লড়াই, এবং সে তার ভাইকে একটা ডেথ বাই ইলেকট্রোকিউশন ইন 3 মান্থস কোর্ট থেকে তাকে অর্ডার দেওয়া হয়েছে, তার সে শাস্তি পেয়েছে। এবং ইলেকট্রোকিউশন হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক শক দিয়ে, মানে চেয়ারের মধ্যে বসে ইলেকট্রিক শক দিয়ে মারবে, মানে কি কি ভায়োলেন্ট ব্যাপারগুলো, কনসেপ্টটা সত্যি। এবং সেটার জন্য তার ভাইকে বাঁচানোর জন্য দিদির লড়াই। এবং সত্যি বলতে কি যে হ্যাঁ, এটা ডিরেক্টর ভাসানবালা, সে ভালো কাজ করে, সব ঠিক আছে, কিন্তু তবুও না শুধুমাত্র একজন ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে একটা ফিল্মের কিন্তু গুণমান বিচার করা হয় না। একটা যে মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো কিন্তু একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের অভিনয়। এবং এখানে যে দুজন মানে আলিয়া ভাট এবং বেদাং রায়না, দুজনের কাজ কিন্তু ভাই যথেষ্ট ভালো হয়েছে। কারণ বেদাং রায়না যে ধরনের কাজ করে থাকে, এর আগে যে ধরনের কাজ করেছে তার মধ্যে এই জিগরা সত্যি বলতে কি একটা তার কাছে কিন্তু মাইলস্টোন হয়ে থাকবে, কারণ তার অভিনয় কিন্তু দারুণ হয়েছে ভাই, দারুণ। এবং আলিয়া ভাটের যে ট্রান্সফর্মটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ভালো। ওই যে গাছ থেকে পড়ছে, তারপরে তার যে চোখ খুলছে যখন, তখন সে প্লেনের মধ্যে, এবং প্লেনে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি নেবে, তখন সে বলছে এভরিথিং, তার খাওয়ার সিন, মানে এই যে ব্যাপারগুলো। এবং তারপর দেখবে আরেকটা শট আছে যখন দেখবে ওই যে তার স্কুল লাইফটা দেখানো হয়েছে তাদের ছোটোবেলায়, যেখানে হাতটা চেপে ধরছে দিদি, তার ভাইয়ের হাত চেপে ধরছে, ঠিক সেম অ্যাঙ্গেলে শটটা হচ্ছে যখন বড় হওয়ার পরে, যখন আলিয়া ভাট ঠিক সেম পজিশনে ঘাটটা ঘুরিয়ে যখন হচ্ছে তার ভাইয়ের দিকে তাকাচ্ছে ঠিক সেমভাবে। দারুণ, মানে এই যে ছোট থেকেই সে তার ভাইয়ের জন্য লড়াই করে এসছে, এই যে ট্রান্সফর্মটা দেখানো, সেটা কিন্তু ভাই দারুণ দারুণ। সত্যি এটা কিন্তু জিগরা পুজোতে রিলিজের পরে কিন্তু একটা আলাদা বক্স অফিস কালেকশন থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু হলের দর্শক কিন্তু ভাই এর একটা আলাদা থাকবেই, কারণ এটা কিন্তু আলিয়া ভাটের একটা পুরো অন্য ধরনের কাজ এবং ধর্মা প্রোডাকশনের কাজ। এবং ধর্মা প্রোডাকশনের দেখো এর আগে কিল বার করেছে, সেখানেও একটা পাবলিক খুব ভালো তাদের রিভিউ দিয়েছে। সো এই ধরনের কাজগুলো কিন্তু পাবলিক দেখে এবং তারা কিন্তু এইগুলো দেখতে ভালোবাসে। সো আমার মনে হয় এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ভালো কাজ। সো এই ছিল হচ্ছে আজকে ট্রেলার রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।